হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে এসেছি। অবশ্য ভিডিও বলবো না, ভয়েস রেকর্ডিং বলবো। তো আমরা সকলেই এখন দেশের সকলে কিন্তু একটাই জিনিস নিয়ে বসে আছি, সেটা হচ্ছে আমাদের অভয়াকে নিয়ে। তো আমরা সকলেই চাই যে তার একটা বিচার হোক। আর এখন শোনা যাচ্ছে নাকি আরজি কর নার্সিং হোমে অভয়ার আত্মা ঘোরাফেরা করছে। আদৌ জানি না এটা কতটা সত্য বা মিথ্যা। আমার নিজের একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে, আমি তো চাই দোষীর শাস্তি হোক, আর সেটা অভয় নিজের হাতে নিয়ে নিক। যদি এই পৃথিবীতে সত্যি ভূত বলে কিছু থাকে, আর অভয় যদি সত্যি দেখা দিয়ে থাকে, তাহলে সে যেন তার নিজের শাস্তি নিজেই বদলা নিয়ে নিক। নিজে যে শাস্তি পেয়েছে, নিজে যে কষ্ট পেয়েছে, সেই কষ্টটা জানি ও যারা দোষী তাদেরকে সেরকমভাবেই জানি কষ্ট দিয়ে মেরে ফেলুক। আমি তো তাই চাই। বন্ধুরা, তোমরা কি চাও অবশ্যই কমেন্ট করে জানাও। শুনে নাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি কি সোনা দিদি ভাই বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি আপনার এই রিসেন্টলি একটা ঘটনা শুনছিলাম ইউটিউবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনি ওইখানে তিলোত্তমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন। হ্যাঁ বানিয়েছি। তাই আমি দেখছিলাম ওই ঘটনাটা। তো অ্যাকচুয়ালি আমি এই আজিকারের একদমই আশপাশে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আজিকার হসপিটালের আশেপাশে থাকেন? হ্যাঁ, একদম আশেপাশে থাকি এখানে। আচ্ছা আচ্ছা। তো এইটাই আপনাকে বলার ছিল যে আপনি যে ঘটনা বানিয়েছেন আমি দেখলাম এইখানে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা সত্যিকারের চলছে। আচ্ছা। ওই সেমিনার রুম যেটা আছে ওখানে, আজিকার যে হসপিটালটা আছে আমাদের, এখানে কিন্তু একটা আতঙ্ক মানে একদম মানুষের মনে রয়েছে। আচ্ছা। হুম। আচ্ছা। তো অ্যাকচুয়ালি মানে আপনাকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এত ভালো একটা খবর দিলেন। আসলে কি বলেন তো, আমাদের অনেকেই এরকম বিষয় নিয়ে আলোচনা করে। এবার দেখুন, দর্শক বন্ধুরা কি বলেন তো, প্রমাণ না পেলে তো কোনো কিছু বিশ্বাস করে না। যেহেতু এটা আমার একটা হরার স্টোরির উপর তো বেস করে চ্যানেলটা ইউটিউবে, এবার সেখানে অনেক রকম ঘটনাই আমার কাছে আসে। এবার যেহেতু মেয়েটাকে নৃশংস এরকম ভাবে হত্যা করা হয়েছে, তার আত্মা থাকবে না, এটা কি কখনো হতে পারে? আমরা সাধারণত এটাই জানি যে কেউ যদি খুব কষ্টে মারা যায় বা কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, নৃশংস ভাবে, তাহলে তার আত্মা থেকে যায়। সেই দিক থেকে তার মধ্যে কিছুদিন আগে একটা মানে একটা চ্যানেলের মধ্যে ভাইরাল একটা হয়েছিল ভিডিও, ভয়েস ভিডিও, যে দুজন কথোপকথন করছে যে আমরা তো দোতলায় কাজ করি, সেমিনার রুমে তো কেউ যেতেই চায় না, দিনের উপরেও ভয় লাগছে। আপনি কি সেটাই বলছেন যে সত্যি ভিতরে এরকম একটা মহল রয়েছে? একদম ভিতরে সত্যিকারে আমাদের এখানে মহলটা রয়েছে। আর আশপাশে আমি একদমই এখানে সামনেই থাকি, তো এখানে শোনা যায় এই জিনিসগুলো। এই অ্যাকচুয়ালি জিনিসগুলো বাইরে বেরোচ্ছে না এখন এই টাইমে। এখন পুরো সোশ্যাল মিডিয়াতে, নিউজে। আচ্ছা আপনার পরিচয়টা জানা যাবে? না 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 না, আমি একদমই এখানে থাকি। আর যদি আমার পরিচয়টা জেনে যায় তো একটুখানি আমার প্রবলেম হবে। হ্যাঁ, তো আমি আমার নামটা বলতে পারবো না। আর আপনিও যদি আমার এই কথাটা রেকর্ড করেন বা ইয়ে করেন ইউটিউবে, তাহলে অবশ্যই আমার ভয়েসটা চেঞ্জ করে দেবেন আপনি। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনাকে যে কিভাবে আমি মানে কি বলবো, মানে সত্যি বলতে আমি সবার কাছে বলি যে আমাকে প্রুফ দাও প্রুফ দাও। আপনি যে এত বড় একটা, সত্যি মানে আমি এই জিনিসটাই ভাবছি যে এই মেয়েটাকে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই মেয়েটার আত্মা থাকবে না, এটা কি হতে পারে? এবার অনেক আমার দর্শক বন্ধুরা যেটা বলেন যে তাহলে তিলোত্তমা নিজে কেন তার দোষীদেরকে সামনে এনে দিচ্ছে না বা কোনো ক্ষতি করছে না, কিন্তু এটা তো কখনো হয় না। আত্মা এখন নিরুপায়, সে একটা হাওয়া, সে দাঁড়িয়ে সব দেখছে, সে মানে প্রতিবাদ করতে পারছে না, কারণ তাকে এখনো সেই ক্ষমতাটা ভগবান দেননি যে সবকিছু। তাহলে তো এত কিছু পুলিশ, থানা, কোর্ট কিছুই থাকতো না, না সবকিছু হয়ে যেত। তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মানে এরকম কোনো ব্যাপার না, আমি আপনার ঘটনাটা দেখছিলাম, আমার খুব ভালো লাগলো। আর ওটা দেখার পরই আমি ওই জন্য আপনাকে ফোন করলাম, এটা জানানোর জন্য যে এখানে এরকম কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে। আর এখন সোশ্যাল মিডিয়াতে নিউজে এই জিনিসগুলো উঠবে না, কেন কি এখন প্রোটেস্ট নিয়ে কথা চলছে। হ্যাঁ, কিভাবে তাকে জাস্টিস দেওয়া যায় এটা নিয়ে কথা চলছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু এই জিনিসটা জানা শোনা যাচ্ছে যে ভিতরে কিন্তু এরকম একটা হয়ে রয়েছে, প্যারানর্মাল একটা অ্যাক্টিভিটি চলছে।
আচ্ছা ভিতরে প্যারানর্মাল অ্যাক্টিভিটি চলছে। আচ্ছা। তো ভিতরে কিন্তু ভৌতিক মহলটা হয়ে রয়েছে। আচ্ছা, আপনাকে জানালাম এই জিনিসটা আমি ফোন করে। আচ্ছা, আমি যেটা শুনেছি আপনি তো আশেপাশে থাকেন তো আজিকল হাসপাতালের আশেপাশে, আপনাকে আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি এটা শুনেছি যে 4 তলায় যে সেমিনার রুমটা রয়েছে 3 তলায় কি 4 তলায় হবে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় জানছি, আমিও তো কাছ থেকে দেখিনি গিয়ে আমি অতটা নলেজ নেই। হ্যাঁ, তো আমি যেটা জানতে পারছি বলছে ওখানে নাকি কেউ মানে সেরকম যাচ্ছেই না, একা কেউ যাচ্ছেই না। এটা তো আপনাকে আমি আগেই বললাম, সেমিনার রুমের ওখানে কেউ যাচ্ছে না, ওখানে কেউ ঢোকেও না এখন। আচ্ছা, আচ্ছা, আমার কাছে সেটাই কথা, যদি ভয় যদি কারো নাই লাগে, যদি কোনো অস্তিত্ব যদি নাই থাকে, এরকম যদি কিছু নাই হয়, তাহলে মানুষ যাবে না কেন? যেখানে আগে মানুষ যাচ্ছে, আয়ারা, নার্সরা সবাই যেত, যারা সুইপার থাকে, যারা ক্লিন করে, কেউই বলছে ওখানে এখন যাচ্ছে না। উপরে কেউ ভয়তে নাকি যায়ই না, বলে আমাদের ভয়তে মানে মনে হচ্ছে আশেপাশে কিছু ঘুরছে। এটা কি একদম সত্যি? একদম সত্যি এই কথাটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনাকে। এরকম এখনো হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আর ওখানেরই ডাক্তারের কথা কিছু যারা কেন কি এখানে যাওয়া আসা করে আশেপাশে দেখি। হ্যাঁ, তো ওদের মুখ থেকেই শোনা এই জিনিসটা, কি বলে যে ওখানে এরকম মনে হচ্ছে যে সে ওই জায়গাটা এক্সিস্ট করছে এখনো। আচ্ছা। হ্যাঁ, ওই আজিকর হসপিটালের ভিতরে এক্সিস্ট করছে তোমার আত্মা। এরকম মনে হয় ওখানে ডাক্তারদের, যারা জুনিয়র ডাক্তার আছে বা সিনিয়র ডাক্তার আছে, তাদের এই জিনিসগুলো মনে হয় যে তাদেরকে কেউ ফলো করছে, তাদেরকে কেউ দেখছে, এরকমই একটা। এটা তো হবারই। আসলে কি বলেন তো স্যার বলেই বলছি আপনাকে স্যার, আসলে কি বলেন তো আমাদের মানে পশ্চিমবঙ্গের মানুষ কিছু আছে যারা বোঝে না জিনিসটা। একটা মেয়েকে যে 11:30টার সময় তার মানে কি বলবো বিয়ে হবার ছিল নভেম্বর মাসে, হ্যাঁ, তার মানে বয়ফ্রেন্ড উডবি হাজবেন্ডও বলা যায়, তার সাথে কথা বললো, 2টোর সময় অনলাইনে অর্ডার করে 4-5 বন্ধুর সাথে খাবার খেলো। সেই মেয়েটা এরকম ভাবে ভোর হতে হতে সূর্যের আলো উঠতে উঠতে তার পুরো জীবনটা শেষ করে দিল। সেই মেয়েটার কত আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, মেয়েটার আত্মা কেন থাকবে না? হ্যাঁ, আমি যেটুকুনি এইসব ভূত প্রেত এইসব আত্মা নিয়ে বই পড়ি, এসব নিয়ে রিসার্চ করি, এইসব বিষয়ে জানি, আমার এটা মানে নিজের বাস্তব ধারণা ওর আত্মা ওখানে আছেই। আর আপনি যে আমাকে এত বড় একটা মানে কি বলবো, মানে আমি সত্যি কথা আপনার কাছে, আপনাকে যদি কাছে পেতাম না পায়ে ধরে প্রণাম করতাম, সত্যি বলছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভয়েসটা আমি অবশ্যই দেবো, আপনার অনুমতি নিয়েই দেবো, কিন্তু আমি হ্যাঁ